হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষার আরেকটি নতুন প্রশ্ন সেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। তোমাদের এই প্রশ্নপত্রটি কিন্তু 10 নম্বরের থাকবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এবং কলা ও কর্মশিক্ষায় থাকছে 10 নম্বর। টোটাল 20 নম্বরের পরীক্ষা হবে। স্বাস্থ্য শারীর শিক্ষা আলাদা হবে এবং কলা কর্মশিক্ষা এটা আলাদা হবে। আর তোমাদের সময় থাকবে কিন্তু 40 মিনিট করে। এখানে শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম লিখে নেবে যার যার। প্রশ্নপত্রের প্রথমে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের দাগে একটি চোখের রোগ হলো জন্ডিস না কলেরা না ছানি পড়া। সঠিক উত্তর হবে ছানি পড়া। ক্ষতে রয়েছে কৃমি থেকে বাঁচতে কি পরতে হবে? চপ্পল, মোজা না গ্লাভস পরা উচিত? উত্তর হবে চপ্পল। গতে ডায়রিয়া রোগ হলে গ্লুকোজ, সাদা জল না ORS খাওয়ানো উচিত? ORS খাওয়ানো উচিত, অর স্লাইন। ঘতে আছে বর্ষাকালে কি নিয়ে বেরোনো উচিত আমাদের? চাদর, ধুতি না বর্ষাতি? রাইট অ্যান্সার হবে বর্ষাতি পরে বেরোনো উচিত। ফার্স্টে আছে আমাদের দেশের জনপ্রিয় খেলার নাম কি? আমাদের দেশের জনপ্রিয় খেলার নাম দেখো কি কি, অনেকগুলো আছে। ফুটবল, হকি, কাবাডি, ক্রিকেট লিখতে পারো। ক্ষতে রয়েছে একটি চর্মরোগের নাম লেখো। একটি চর্মরোগের নাম হলো দাঁত, চুলকানি, ছুলি। এছাড়াও তোমাদের বইয়ে আরো কিছু আছে, সেগুলো লিখবে। গয়ে আয়োডিনের অভাবে শিশুদের কি ক্ষতি হয়? আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, ঝিমিয়ে থাকা, পড়াশোনা পিছিয়ে পড়ে ইত্যাদি। ঘতে কোন আসন করলে মেরুদণ্ডের ব্যথা দূর হয়? তালাসন করলে মেরুদণ্ডের ব্যথা দূর হয়। 3 দাগের শূন্যস্থানগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। দেখো কতে আছে যাদের চর্ম শুষ্ক তারা কি ব্যবহার করবে? ক্রিম ব্যবহার করবে। কেমন? ক্ষয়ে ছাই বা গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয়। তারপরে গয়ে আছে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। এইগুলো কিন্তু উত্তর, এখানে ফাঁকা থাকবে, সেগুলো তোমাদের নিজেদের লিখতে হবে। নেক্সট, ঘয়ের দাগে প্রতিদিন স্নানের সময় কান পরিষ্কার করা উচিত। 4 দাগে সঠিক উত্তরের জন্য সত্য এবং ভুল উত্তরের জন্য মিথ্যা লিখবে। কতে আছে খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধোয়া উচিত, এটা সত্য হবে। ক্ষয়ে তালাসন করলে উচ্চতা কমাতে সাহায্য করে, এটা মিথ্যা। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।